একজন ভাই আমারে জিজ্ঞাইছিল প্রবাস জীবনে আমার ঈদ কেমন কাটলো। তো আমি বলি কি ভাই, জানতে চাইছেন প্রবাস জীবনে ঈদ কেমন কাটছে? শুনতে চাইছেন আমার প্রবাস জীবনে ঈদ কেমন কাটছে? তবে শুনে আপনি মানসিকভাবে টিকে থাকতে পারবেন তো ভাই? একজন প্রবাসীর জীবনের ঈদের সুখ কখনোই শুনতে চান না, কারণ প্রবাসীর জীবনে ঈদের সুখ বলতে কিছুই থাকে না। জানেন ভাই, গতকালকে আমাদের সৌদি আরবে ঈদ গেছে। আমি সৌদি আরব আছি। গতকালকে আমি জ্ঞানে ইচ্ছায় ফজরের সালাতের পরেই ঈদের জামাতের নামাজ পড়ছি, ঈদ পার করে দিছি। কিন্তু মনটারে কোনোভাবেই বুঝাইতে পারি নাই যে আমার জীবনের ঈদ চলে গেছে গা। পরিবার ছাড়া এটা ঈদ না কি গেল আমি বুঝতেই পারি নাই। মানে এটা কিভাবে ঈদ হয়? শুধু ঈদের জামাতরা ছাড়া আর কোনো কিছুই উপলব্ধি করতে পারলাম না। বাড়িতে থাকতে দেশে থাকতে কত আনন্দ করে গিয়া ঈদের জামাত পড়তাম, তারপরে ঘরে আইতাম। আম্মু আমারে বলতো যে বাবা ঈদের নামাজে যাইতে আসস, কিন্তু কোনো দিকে যাইস না, ঈদের নামাজ পড়ে সোজা ঘরে চলে আইস, ঈদের নামাজ শেষ করে সোজা ঘরে চলে আইস, শ্যামাই খাইয়া তারপরে যেদিকে যাইতে মন চাই সেদিকে যাইস। বাবা সাবধানে গরু ধরিস, গরু শোয়ানোর সময় আবার ব্যথা পাইস না। বাবা দেইস গরুর একদম কাছাকাছি যাইস না, গরু জবাই সময় হাতে চুরি লাগবো, বাবা একটু দূরে থাকিস। বারবার আমার কেন জানি মনে হয় এখনো আমার ঈদ শেষ হয় নাই। আমার মার এই উপদেশ আমি না পাইয়া তো আমার ঈদ শেষ হইতো না। কিন্তু আমার এখনো বিশ্বাস হয় না যে আমি প্রবাসে আছি, আমার জীবনের ঈদ গত হইয়া গেছে গা। আমি জ্ঞানে ঈদের নামাজ পড়লাম, অথচ কোনোভাবেই মনের বুঝাইতে পারি না যে আমার ঈদ আমার পরিবার ছাড়া হয়ে গেছে গা। বারবার কেন জানে মনে হয় আমার ঈদ বুঝি আমার সামনে রয়েছে, এখনো আমার ঈদ গত হয় নাই। কিভাবে গত হইব? আমার মাই তো আমার এখনো উপদেশ দেয় নাই। অন্যান্য বছর আমার ঈদে আমি কত আনন্দ করি, এবারে ঈদ কই গেল? প্রত্যেকটা প্রবাসীর ঈদ এইভাবেই কাটে। আমার রুমে যতগুলো রুমমেট আছে, একটা রুমমেটও আমি সারা রাত ঘুমাতে দেখি নাই। আমিও শুয়ে আছিলাম সারা রাত, ওনাদেরকেও দেখছি ওনারা শুয়ে রয়েছে, কিন্তু ওনারা ঘুমায় নাই, শুয়ে শুয়ে মোবাইল টিপছে। তার মানে কি বুঝলাম না। অন্যান্য দিন তো ওনারা ঠিকই ঘুমায়।